হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিত রাশির যে বর্গ রিলেটেড যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলার যে সূত্র এবং অনুসিদ্ধান্ত আছে সেগুলো কিভাবে আসলো সেই জিনিসগুলো আমরা প্রথমে দেখব। প্রথমে এখানে আমি দুটা সূত্র এবং একটা সূত্রের দুটো করে অনুসিদ্ধান্ত লিখেছি। প্রথমে দেখব যে a প্লাস বি অল স্কোয়ার এই সূত্রটি কিভাবে স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার এটা আসে সেটা প্রতিপাদনটা আমরা করব। তাহলে প্রথম সূত্রটি আমরা লিখি। প্রথম সূত্র আমরা এক দিই, তাহলে a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা এখান থেকে নিলাম। এখন এটা আমরা প্রতিপাদন করব। তাহলে আমরা এখানে লিখি, অতএব দিয়ে লেখা যায় যে a প্লাস বি অল স্কোয়ার। তার আগে আমার একটা জিনিস জানতে হবে যে কারো কোনো চলকের ওপর যদি কোনো ঘাত থাকে তাহলে সেটা সেই সংখ্যাটা প্রকাশ পায়। যেমন এখানে ঠিকই থাকলে এখানে এক্স আছে হচ্ছে তিনটা, একটা দুটা এবং হচ্ছে তিনটা। ঠিক একই ভাবে এ প্লাস বি অল স্কোয়ার, এটা এখানে এ প্লাস বি আছে দুইটা, সেই দুইটা আমরা এখানে লিখতে পারি। আর এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটা গুণ অবস্থায় লিখতে পারি। তাহলে আমরা লিখি এ প্লাস বি এটি একটি, আর ছিল এ প্লাস বি এটি অপরটি। এখন আমরা যেটা দেখবো যে এই দুটো আমরা গুণ দিব যে আসলে কি বের হয়। তাহলে এই গুণ করার সময় আমরা এই এর সঙ্গে এই এর গুণ দিব, আবার এই এর সঙ্গে বি গুণ দিব। অর্থাৎ একটার সাথে এটা আগে দিব, তারপরে পরবর্তীতে এটার সাথে গুণ দিব। তাহলে গুণ দেওয়া যায়, এর সাথে এর গুণ দিলে হয়ে যায় হলো স্কোয়ার। এবং এখানে আরেকটা জিনিস যে এটার সামনে এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে আমরা প্লাস জানি। তাহলে সেটা আমরা এখানে যেহেতু প্লাস কোনো সংখ্যা আগে প্লাস চিহ্ন না দিলেও সেটা প্লাস প্রকাশ পায়, সেক্ষেত্রে আমরা প্লাস চিহ্ন দিব না। তাহলে এর সাথে গুণ করলে স্কোয়ার, আমরা এটার সাথে এটা গুণ দিলাম। এখন এই এর সঙ্গে আমরা এই বীর গুণ দিব, তাহলে এর সঙ্গে বীর গুণ দিলে হয়ে যায় হচ্ছে এ বি। তার আগে আমার এখানে আছে প্লাস আর এখানে আছে প্লাস, তাহলে প্লাস প্লাসে আমার প্লাস হয়ে যায়। এখন আমার এর গুণ কিন্তু শেষ। এখন আমরা বির সাথে এর গুণ দিব, আবার বির সাথে বি স্কোয়ার গুণ দিব। তাহলে দেই, তাহলে বির সাথে এর গুণ দিলে হচ্ছিল এ বি, তাহলে প্লাস প্লাসে প্লাস এ বি, আর সে প্লাস প্লাসে প্লাস বির সাথে বি গুণ দিলে হচ্ছে বি স্কোয়ার, কারণ এখানে দুটো বি গুণ অবস্থায় আছে। এখন আমরা যোগ করব, তাহলে স্কোয়ার প্লাস এখানে এ বি এখানে এ বি, এখানে দুটো এ বি রয়েছে, তাহলে লিখতে পারবো আমরা কি 2ab প্লাস কি বি স্কোয়ার। এখন এটা আমরা গুণ করে এখানে পাইলাম এটা। এখন দেখবো যে এটা উপরের বর্ণিত সূত্র অনুযায়ী মিলে কিনা। হ্যাঁ, আমার মিলে গেছে। তার মানে a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমার প্রতিপাদন হয়ে গেল। এখন আমরা দেখব যে এই সূত্র থেকে কিভাবে এই দুটো অনুসিদ্ধান্ত আসে সেই জিনিসটা আমরা এখন দেখব। তাহলে এটা আমরা মিশিয়ে দিই। এখন আমরা অনুসিদ্ধান্ত গুলো দেখবো। তার আগে বা চিহ্ন দিতে পারি, বা a প্লাস বি অল স্কোয়ার। আমরা এখানে এটা যা আছে হুবহু সেটাই তুললাম, যা আছে সেটা আমরা কি হুবহু তুললাম। তোলার পর আমরা দেখব যে এই অনুসিদ্ধান্ত সূত্রটা কি বলছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে আমরা যদি এইটার সঙ্গে এটার সঙ্গে যদি আমরা মিলাই অর্থাৎ মিল করে দেখি, তাহলে কোন গুলো মিলতেছে এবং কোনগুলা মিলতেছে না সেটা যদি আমরা একটু দেখি। এখানে আমার স্কোয়ার স্কোয়ার, এখানে বি স্কোয়ার, স্কোয়ার বি স্কোয়ার এখানে আমার আছে, কিন্তু এখানে আমি স্কোয়ার বি স্কোয়ার আমি লক্ষ্য করতেছি। এবং এখানে আমার আছে মাইনাস প্লাস 2ab, আমার এখানে আছে হলো মাইনাস 2ab। অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটো জিনিস মিলে যায়। এবং আরেকটা জিনিস মিলে যায়, a প্লাস বি অল স্কোয়ার আছে এখানে, এখানে আছে a প্লাস বি অল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আসলে মাইনাস 2ab, এখানে আসলে প্লাস 2ab। তাহলে আমরা যদি এইভাবে এটা লেখা যায় যে মাইনাস 2ab দ্বারা যদি আমি গুণ করি তাহলে দেখা যায় কি বাড়ায়, স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে আমি মাইনাস 2ab নিলাম, তাহলে এখানে আমি মাইনাস 2ab নিই, মাইনাস 2ab ইকুয়াল টু বি স্কোয়ার। অর্থাৎ শুধু আমরা এখানে যোগ করছি, উভয় পাশে আমরা মাইনাস 2ab, এ পাশে মাইনাস 2ab, ওই পাশে মাইনাস 2ab যোগ করছি। এখন আমরা কাজ করি যে কি দাঁড়ায়, তাহলে বা a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল, এখানে দেখা যায় প্লাস 2ab এবং মাইনাস 2ab এটা সুন্দর করে কাটা যায়। তাহলে কাটা দিয়ে থাকতেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার
এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখন বাকি অংশটা কিন্তু এখানে মিলে গেছে। তার মানে এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি সূত্র আকারে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ আমরা কিন্তু অনুসিদ্ধান্ত, দ্বিতীয় অনুসিদ্ধান্ত কিন্তু পেয়ে গেলাম যে উপরের বর্ণিত সূত্র দ্বারা। এখন আমরা দেখব যে এই 3 নম্বর যে অনুসিদ্ধান্তটা আছে সেটা কিভাবে আসে, সেটা আমরা এবার দেখব। আমরা প্রথম সূত্র দ্বারা অনুসিদ্ধান্ত একটা আমরা দেখলাম, এবং প্রথম সূত্র দ্বারা অনুসিদ্ধান্ত যে দুইটা আছে সেটা আমরা দেখব। এখানে আমরা সূত্রটা এখানে উঠাইছি, তারপর আমরা দেখি এখন আমরা দুটো মিলে দেখব যে আসলে এই সূত্রের সঙ্গে অনুসিদ্ধান্তর কোন জিনিসগুলো আমার আছে এবং কোন জিনিসগুলো নাই। তাহলে a প্লাস বি অল স্কোয়ার, এখানেও a প্লাস বি অল স্কোয়ারটা আছে। তারপর দেখবো স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, এই জিনিসটার সঙ্গে বাকি এই জিনিসটা মিলতেছে না। তাহলে কি করা যায়, অর্থাৎ এখানে আমার 4ab আছে, আমাকে এখানে 4ab নিয়ে আসতে হবে। তাহলে আমি যদি এভাবে লিখতে পারি, তাহলে স্কোয়ার প্লাস প্লাস 2ab টা আমরা এভাবে লিখতে পারি মাইনাস 2ab প্লাস 4ab। এই লাইনটাকে আমরা এই লাইন হিসেবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, এখানে প্লাস 2ab আছে, যদি আমরা 4টে ab থেকে 2টো ab বাদ দেই তাহলে আমার প্লাস 2ab থাকে। তার মানে আমরা এই পদটা সমান আমরা এই পদটা লিখতে পারি। তাহলে সেটা আমরা লিখি যে মাইনাস 2ab প্লাস 4ab, আর বাকি অংশটা আমরা এখানে হুবহু রাখি। এখন আমরা এই দুটো কাজ করে দেখব যে কি দাঁড়ায় আসলে। তাহলে স্কোয়ার আমরা স্কোয়ার রাখলাম, এখন মাইনাস 4ab আর এখানে আছে হলো প্লাস 4ab। তাহলে আমরা এটা একটু সাজে লিখলি 2ab আর এই প্লাসটা সামনে নিয়ে এসে বি স্কোয়ার প্লাস 4ab, আমরা এই পর্যন্ত লিখলাম। এখন স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই অংশটি আমার দেখা যাক এর মধ্যে কোনটা মিলে যায়। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই অংশটি আমার এটার সঙ্গে মিলে, অর্থাৎ এই অংশটি আর এই অংশটি মিলতেছে। তার মানে এটা সমান আমরা এটা লিখতে পারবো, a মাইনাস বি অল স্কোয়ারটা লিখতে পারবো। তাহলে আমরা এটা সমান লিখি a মাইনাস বি অল স্কোয়ার, আর যেটা বাকি আছে সেটা আমরা হুবহু লিখে যাই। তাহলে a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab, তার মানে আমার এটার সঙ্গে এটা আমার প্রতিপাদন হয়ে গেল। তাহলে অতএব আমরা চূড়ান্তভাবে যেটা লিখতে পারি সেটা হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি অল স্কোয়ার প্লাস কি ab 4ab। আমরা এটা অনুসিদ্ধান্ত একটা সূত্র থেকে দুটো অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম। একইভাবে